অবশেষে বাংলাদেশি ফুটবল ভক্তদের অপেক্ষার অবসান। ফিফা জানিয়ে দিয়েছে বাংলাদেশ খেলছে ফিফা আসিয়ান কাপ। একে তো ফিফার টুর্নামেন্ট, আবার বাংলাদেশের ডেরায় এখন একজন নতুন কোচ আমেরিকান এই থমাস ঢুলির ইতিমধ্যেই 40 জনের শর্ট লিস্ট করা হয়ে গিয়েছে। তবে কারা থাকতে পারেন সেই শর্ট লিস্টে? বাংলাদেশের প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের একটা জয় জয়কার চলছে এই মুহূর্তে। থমাস ঢুলি সেখানেও ইঙ্গিত দিয়েছেন আসিয়ান কাপে বাংলাদেশ ইন্ডিয়ার বদৌলতে প্রিমিয়ার ডিভিশনে খেলবে। সেখানে বাংলাদেশ এ গ্রুপে এবং বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। যেই সিঙ্গাপুরকে আমরা ফিফা এশিয়ান কাপের যে কোয়ালিফিকেশন রাউন্ড সেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলাম। যদিও সেই ম্যাচ বাংলাদেশ পরাজিত হয়েছে, তবে হাবিয়ের কাবরেরার ভুলভাল টেকটিসে বাংলাদেশ তখন পরাজিত হয়। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। থমাস ঢুলির আন্ডারে বাংলাদেশ নতুন এক ইতিহাস রচনা করবে, সেটাই এখন পর্যন্ত বাংলাদেশি ফুটবল প্রেমীদের প্রত্যাশা। এতদিনের অনিশ্চয়তা কাটার পর এখন বাংলাদেশ যখন আসিয়ান কাপের সদস্য, তখন প্রশ্ন আসে প্রবাসী বংশোদ্ভূত ফুটবলাররা কে কে থাকতে পারেন থমাস ঢুলির এবারের স্কোয়াডটাতে। তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে থমাস ঢুলির 40 জনের শর্ট লিস্টে মোট 10 জন প্রবাসী ফুটবলার থাকতে যাচ্ছেন এবারের আসিয়ান কাপের স্কোয়াডে। তবে প্রবাসী ফুটবলারদের মধ্যে জায়ান হাকিমকে নিয়ে উন্মাদনা ছিল অনেকটাই বেশি, কেননা এই নাম্বার 9 যা করছেন ক্লাব পর্যায়ে সেটা বাংলাদেশের ভবিষ্যৎকে ইঙ্গিত করে। বাংলাদেশের ভবিষ্যৎ কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে একজন পারফেক্ট নাম্বার 9 হিসেবে। হামজা সুমিত্রা আসলেও বাংলাদেশের স্কোরিং অ্যাবিলিটি এখনও তৈরি হয়নি, সেজন্যই ভক্তদের চাহিদা এই জায়ান হাকিমকে। তবে হতাশার জায়গা, এখন এই জায়ান হাকিমকে ফিফা আসিয়ান কাপে আমরা পাচ্ছি না। তবে এই হতাশাকে একপাশে ঠেলে দেওয়া যায় নিমিষেই, কেননা ফারহান আলী ওয়াহিদ ইতিমধ্যেই ফুলহাম মেইন দলে খেলা এই প্লেয়ার বাংলা জার্সিটা গায়ে জড়াবেন ফিফা আসিয়ান কাপে। হামজা, শমিত, ফাহমিদুল এবং জায়ান আহমেদ, কিউবা মিচেলরা ইতিমধ্যেই লাল সবুজের এই জার্সিটা গায়ে জড়িয়েছেন। এখন অপেক্ষা সুকি ইতুফুসার, কেননা ইতিমধ্যেই তিনি ফোর্টিস এফসির হয়ে খেলবেন এএফসি চ্যালেঞ্জ লিগে। সেখানে তার নামের পাশে যেই ফ্ল্যাগটা থাকবে সেই ফ্ল্যাগটা জাপানের ফ্ল্যাগ নয়, সেই ফ্ল্যাগটা লাল সবুজের ফ্ল্যাগ বাংলাদেশের। তার মানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই টুর্নামেন্টে ফোর্টিস এফসির হয়ে। তবে নাম্বার 9 হিসেবে কে খেলছেন এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে? জায়ান হাকিম যেহেতু আসতে পারছেন না, তার ভিসা জটিলতায় এবার থমাস ঢুলির সামনে ট্রেভার ইসলামের নামটাই সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এই পরীক্ষিত নামগুলোর পাশে আরও 2 জন সুযোগ পেতে পারেন, আরও 2টা নাম যুক্ত হতে পারে ফিফা আসিয়ান কাপের মূল পর্বে। বাংলাদেশ যখন খেলবে সেই ক্যাম্পে যুক্ত হতে পারেন অনূর্ধ্ব 20 দলে এখন যারা স্কোয়াডে রয়েছেন, সেখান থেকে মাহি খান এবং এডাম আব্বাস। হুট করেই থমাস ঢুলিকে বাংলাদেশের কোচ বানিয়ে দেওয়া, যেই নামটা টপ লিস্টে ছিল না, সেই নামটাই যখন কোচ হয়ে আসে তখন অনেকেই শঙ্কিত ছিল আরও একবার কি আমরা আগের মতোই দেখতে পারবো কিনা হাবিয়ের কাবরেরার সেই কালো অধ্যায়। কিন্তু এবার সেই শঙ্কাটা কেটে যাচ্ছে। থমাস ঢুলি ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ফুটবলকে সামনের দিকে নিয়ে যাওয়ার এবং প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদেরকেই তিনি সুযোগ দিতে চান। এবং সেই জায়গা থেকেই এবারের ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের ডেরায় থাকতে পারে 10 থেকে 12 জন প্রবাসী ফুটবলার। লক্ষ্য একটাই, লাল সবুজের এই দলটাকে টেনে নিয়ে যাওয়া এবং ফিফার সামনে নতুন এক ইতিহাস গড়ে দেখানো। বাংলাদেশ পারে, বাংলাদেশ পারবে। 2030 বিশ্বকাপে বাংলাদেশ এমন কিছু করতে চায় যেটা বাংলাদেশের কোটি ফুটবল ভক্তরা প্রতি মুহূর্ত অপেক্ষা করে। মোহাম্মদ ফেরদৌস, অ্যারেনা স্পোর্ট টক।